রবিবার বারাবণী ব্লকের ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের একটি কালভার্ট নির্মাণের শুভ সূচনা করেন বিধান উপাধ্যায়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ, পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুফল মাঝি, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ অন্যান্য ব্যক্তিবর্গ। নির্মাণ কার্যের জন্য 20 লক্ষ টাকা বরাদ্দ করেছে জেলা প্রশাসন। গ্রামবাসীদের চাহিদা অনুসারে নির্মিত হচ্ছে এই কালভার্টটি। তুমি এসো ঠিক আছে প্রধান কই আর সভাপতি কি দে ফটা করে বলে ওগুলা ঘুমাই চলে আইলো এই যে ঠিক আছে গ্রাম পঞ্চায়েতের হন্যাপাড়াতে এই মুহূর্তে আপনি রয়েছেন। আমরা দেখলাম একটা কালভার্ট যেটা বসে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটাকে করলেন যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য। পাশাপাশি দেখছি এখানকার মানুষজন স্বাভাবিকভাবেই পরিষেবা পাচ্ছে, কিন্তু দু একটা ক্ষেত্রে তাদের অসুবিধা হচ্ছে, যেমন একটা রাস্তাটা তারা বলছে, এবং জল কিছু কিছু ক্ষেত্রে পড়ছে না, এটা তাদের সমস্যা রয়েছে। বাদবাকি তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, অন্যান্য পরিষেবাগুলো পাচ্ছে। কি বলবেন বিষয়টাকে সামনে? প্রথমত বলবো এই হন্যাপাড়াটা হচ্ছে মানে একদম ভেতর দিকে পাড়াটা, এটা মানে এখানে কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল না, তো এটাতে কলের লাইনটা এসেছে, কিন্তু কলের লাইনটাতে একদম জল নেই, নিচের দিকে একদম তাও 4-5টা বাড়িতে পড়ছে, বাদ বাকি পাড়াতে পড়ছে না। আর আমি ঢুকতে এই রাস্তাটা আগে ভালো ছিল, পাইপ লাইন করার সময় রাস্তাটা খারাপ হয়েছে। আমি আসার সময় দেখলাম যে রাস্তাটা খারাপ আছে, এই রাস্তাটা যদি আমরা একদম এই গ্রাম দিয়ে হন্যাপাড়া দিয়ে যদি তালডাঙ্গা দিয়ে আমরা মিলিয়ে দিতে পারি, মানে রাস্তাটা আছে, অরিজিনাল রাস্তা আছে এটা, তাহলে দুদিক দিয়ে এদের যাতায়াত মানে ব্যবস্থাটা ভালো হয়ে যাবে, রাস্তাটা সুন্দর হবে। যেটা এটা কিন্তু দরকার ছিল আমাদের কালভার্ট। এই কালভার্টটা বহু আগে মানে বসার মতন পজিশনে ছিল, তো এটা যা হোক আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি যারা আছে এরা এবং এখানকার যে পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার যারা আছে, তারা এটাকে নিয়ে ডিএম সাহেবকে বলেছিলেন। অলরেডি এটা মানে টেন্ডারও হয়ে গেছে, স্যাংশন হয়ে গেছে, আজ উদ্বোধন হলো, কাজ চালু হয়ে যাবে এটা। আর এখানকার যেহেতু সবাই আদিবাসী সম্প্রদায়, মানে সবচেয়ে প্রাচীন, মানে আমাদের ভারতবর্ষে সবচেয়ে প্রাচীন জাতি হলো আদিবাসী সম্প্রদায়, এবং এরা প্রচণ্ড সহজ সরল, এরা মানে কি বলবো, এরা সহজ সরলতাটা সবাই সুযোগ নিতে চায়, এবং বর্তমানে কিন্তু আমাদের আদিবাসী ভাই বোনরা পড়াশোনা করছে, মানে যেটাতে মানুষ ওদেরকে ভুলিয়ে কোনো কিছু করানো যাবে না এই বর্তমান যুগে। মানে অতীতে যা আবার হয়ে গেছে, বর্তমানে কিন্তু এসটি সম্প্রদায় এবং এসসি সম্প্রদায় যারা আছে তারা পড়াশোনাতে প্রচণ্ড ভালো। হন্যাপুরে যে আপনারা কালভার্ট উদ্বোধন করলেন, আমরা পাড়ার মানুষের সাথে কথা বলেছি। আমরা যখন প্রশ্ন করেছিলাম যে পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহকে চেনেন, এই যে ফিলিংসটা কিভাবে করবেন যে প্রত্যন্ত অঞ্চলে আপনাদের লোকে চেনে? দেখুন, এই রাস্তাটা আমার আগে দেখেছিলাম ব্রিজটা ড্যামেজ আছে, আমরা ডিএম সাহেবকে রিকোয়েস্ট করেছি, ডিএম সাহেব নিজস্ব ফান্ড থেকে এটা আমাদেরকে দিয়েছে, এবং আমরা কাজও শুরু হয়ে যাবে তাড়াতাড়ি। এবং আমরা রাস্তাটাও দেখলাম, রাস্তাটা আমরা প্রতিশ্রুতি দিতে পারিনি, আমরা বুঝতেও পারিনি, কেউ বলেনি আমাদেরকে রাস্তাটা হয়ে যাবে, কারণ প্রতিশ্রুতি করে আমাদের 25টা রাস্তা হচ্ছে। নিশ্চয়ই আগামী দিনে রাস্তাটা আমরা করে দেবো, জলের কিছু সমস্যা আছে সেটা সমাধান নিশ্চয়ই। মানুষজনের উদ্দেশ্য আমাদের এমএলএর সাথে আছে, দিদির সাথে আছে, আশা করবো আরও বেশি করে মানুষ ভোট দেবে। কোথায় যাবে অবস্থা, যে কোনো সময় বসে যাবে, দেখলাম ছবি করেছি তো। ক্রমশ বাড়ছে আসানসোল শিল্পাঞ্চলের আর্থিক এবং সামাজিক পরিসর। কর্পোরেট আধিকারিক এবং ব্যবসায়ীদের অন্যতম গন্তব্যস্থল শহর আসানসোল। হোটেল ইন্ডাস্ট্রির গুণগত মান বজায় রেখে আসানসোলের অন্যতম আধুনিক রুচিসম্মত থাকার জায়গা হোটেল সরিতা ড্রিম অ্যান্ড ডরমেটরি। এখানে পাবেন এসি, নন এসি, সিঙ্গেল এবং ডাবল বেডরুম এবং আরও অন্যান্য সুবিধা। হোটেল সরিতা 69 GT Road near Reliance Jewels, Bhanga Pachil, Asansol 3. Phone number 8603249260 and 7908616425.